হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। আজ আমি আপনাদেরকে খুবই মজাদার একটি টার্কিশ রেসিপি করে দেখাবো। এই রেসিপিটার সঙ্গে আমাদের দেশীয় যে মোগলাই পরোটা আছে এর টেস্টের সাথে কিছুটা মিল আছে, কিন্তু এর টেস্টটা আর একটু ভিন্ন রকম। খেতে অনেক 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 মজা লাগে। আর আমি যখন এটি টেস্ট করি তখন আমার কাছে মনে হয়েছিল অনেক দিন পরে একটা ডিফারেন্ট খাবার খাচ্ছি। তাই আশা করছি আমার এই মজার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেখানো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার সকল রেসিপি সবার আগে পৌঁছাবে আপনারই কাছে। এই রেসিপির জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে একটি ডিম নিয়ে নিচ্ছি। এই ডিমটা দিয়ে প্রথমে আমি এই রেসিপির ডোটা তৈরি করে নেব। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি এবং স্বাদমতো লবণ। এবার চিনি এবং লবণকে ডিমের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি লবণ মিশে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো নর্মাল কুকিং অয়েল। এবার এই সবগুলো উপকরণকে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এগুলো মেশানো হয়ে গেলে এরপর আমি এখানে অল্প অল্প করে রুম টেম্পারেচারের থাকা পানি মিশিয়ে নিচ্ছি। পানিটা একটু অল্প অল্প করে মেশাতে হবে। মিশিয়ে ঠিক এরকম একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু আমরা নর্মাল যে পরোটা খেয়ে থাকি এর ডো থেকে একটু নরম হবে। আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে ডোটা একটু নরম করে করা। এবার এই ডোটাকে 15 মিনিটের জন্য আমি একটি ঢাকনা দিয়ে রেখে দেব। উপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার এই এগ পাফের ফিলিংটা তৈরি করব। ফিলিংয়ের জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজের টুকরাগুলো কিন্তু একদম ছোট ছোট হবে না, একটু বড় বড় আছে নর্মালের থেকেও। সাথে দিয়ে দিলাম 1/4 কাপ ধনিয়া পাতা কুচি এবং 1/4 কাপ কাঁচামরিচ কুচি। আমি ঝালটা একটু বেশি পছন্দ করি আর এই জন্য আমি ঝালটা একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ চটপটির মশলা। নর্মালি তুর্কিশরা যেভাবে এই এগ পাফসটা তৈরি করে ওরা কিন্তু চটপটির মশলা দেয় না, ওরা এখানে মিক্স হার্ব ব্যবহার করে। তো আমি চটপটির মশলাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে মিক্স হার্বও ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টি ডিম। ডিমগুলো আমি এখন মেশাবো না, ঠিক এইভাবে আমি এগুলোকে এক পাশে রেখে দেব। এবার আমি একটি পিঁড়িতে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি এবং যে বেলুনটা আছে এর মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। 15 মিনিট আগে তৈরি করে রাখা ডোটা দিয়ে এবার আমি ছোট ছোট করে রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা বেলার সময় কিন্তু কোনো ময়দা ব্যবহার করার প্রয়োজন নেই, শুধু একটু তেল লাগিয়ে নিলেই চলবে। যখন আমার রুটি বেলা হয়ে গেছে তখন আমি সেই ডিমগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এর আগে মেশালে কি হবে, পেঁয়াজগুলো একটু নেতিয়ে যাবে। এরপর আমি এখানে একটি পিঠা বানানোর ছাঁচ নিয়ে নিলাম। এই ছাঁচগুলো কিন্তু আমাদের দেশে খুবই অ্যাভেলেবেল। ছাঁচের উপর আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। এরপর আমি এই রুটিটাকে এর উপর বসিয়ে দিলাম। এরপর ডিমের মিশ্রণ থেকে পরিমাণ মতো ডিমের মিশ্রণ আমি এখানে দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আমি মোটামুটি 1 টেবিল চামচের মতো দিয়েছি। এরপর এর চারপাশে আমি পানি ব্রাশ করে দিচ্ছি। এই পানি ব্রাশ করে দেওয়াও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই পানিটা ব্রাশ না করলে এগুলো যখন তেলে ভাজা হবে তখন কিন্তু এইগুলো খুলে যাবে। এতে করে আপনার তেলও নষ্ট হবে আর অন্যদিকে পপসগুলোও ভালো হবে না। আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই পিঠার ছাঁচটাকে আমি একদমই তেলের উপরে এনে ওপেন করে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একটি একটি করে বানাতে হবে, একটি একটি করে তেলে ভাজতে হবে আর একদম গরম তেলে এগুলোকে দিতে হবে। গরম তেলে এগুলোকে দিয়ে প্রথমে অল্প একটু সময় একটু হাই হিটে এগুলোকে শক্ত করে নিয়ে তারপর একদমই লো হিটে এগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে, যাতে করে ভেতরে যে ডিমগুলো আছে সেগুলো ভালোভাবে রান্না হয়ে যায় কিংবা ভাজি হয়ে যায়।
আমার পিঠাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। কেমন লেগেছে এই মজার রেসিপি? অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদিও এই রেসিপির সঙ্গে আমাদের দেশীয় মোগলাই পরোটার সঙ্গে মিল আছে, তাও কিন্তু এই রেসিপির টেস্টটা একটু আলাদা। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তাই বাসায় ট্রাই করার অনুরোধ রইল, এবং যদি বাসায় ট্রাই করেন কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবারও ফিরে আসবো নতুন ভিন্ন ধর্মী কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।